আগামী দিনে যে বিএস কমিটি নির্বাচন হতে যাচ্ছে, আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি, আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, একসঙ্গে যদি আমরা কথাবার্তায় করে থাকি, তাহলে এবং ৬ নম্বর অনুষ্ঠানটা এমডিসি স্যার হলিউড স্যার হাত ধরে আপনাদের আরেকটিবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এবং আমাদের ত্রিপুরা পার্টির তরফ থেকে যে আপনারা ভূভাগকে 48 নং করমছড়া বিধানসভার অন্তর্গত আমাদের পূর্ব মাসলি শিববাড়ি বাজারে এই যোগদান সভা হয়েছে। এখানে টোটাল 77 পরিবারের 232 ভোটার 232 ভোটার বিজেপি এবং অন্যান্য দল ছিল ত্রিপুরাতে যোগদান করেছেন। ওনাদের একটাই কথা যে এই বিজেপির দল নিয়ে আর ত্রিপুরা রাজ্যে রাজনীতি হবে না, উন্নয়ন হবে না। একমাত্র ভরসা এখন ভূভাগরাও এবং আগামী দিনে ভূভাগরার নীতি আদর্শের উপর ভরসা রেখে ওনারা ভূভাগরার সঙ্গে থাকবেন এবং আমাদের এরিয়ার অত্র অঞ্চলের উন্নয়নে তারা হাত দেবেন। দিন বাই দিন কন্টিনিউ বিভিন্ন দল ছেড়ে ত্রিপুরাতে যোগদান করা উদ্দেশ্যটা আপনি কীভাবে জানতে পেরেছেন, কী বিষয় নিয়ে ওরা আছেন? দেখুন, বিভিন্ন সময় থেকে আমাদের ত্রিপুরাতে বিভিন্নভাবে মিথ্যাভাবে কলিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি এবং অন্যান্য দলগুলো, কিন্তু একটা মানুষকে একবার বোকা বানানো যায়, দুইবার, কিন্তু সবসময় বোকা বানানো যায় না। এখন সমস্ত অংশের মানুষ এখন একটা বিশ্বাসটা করতে পারছেন যে একমাত্র ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা পার্টিই রয়েছেন, নেতৃত্ব হিসেবে একমাত্র ভূভাগরাই রয়েছেন, যার নেতৃত্বে সকল অংশের জনগণের উন্নতি সম্ভব, সকলের মধ্যে ইউনিটি সম্ভব এবং সকলকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। এবং তারা আজকে এডিসি নির্বাচনের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা ইচ্ছা প্রকাশ করছেন যাতে ভূভাগরার হাত ধরে ত্রিপুরায় যাতে তারা ভালো কাজ করতে পারেন, উন্নয়নে যাতে ভূভাগরাকে সহযোগিতা করতে পারেন। আসন্ন বিসি নির্বাচন হাতে আর বেশি নাই, এই আজকে আবহাওয়া দেখে কি মনে করেন স্যার? বিসি নির্বাচন ত্রিপুরা অলরেডি জিতে গিয়েছে, সেটার প্রমাণ আপনারা টিটিএ ডিসি নির্বাচনে পেয়ে গিয়েছেন। এখন যে যোগদান হতে যাচ্ছে এটা দিয়ে এতটাই ক্লিয়ার যে বিজেপি একদম শূন্য হতে যাচ্ছে বিসি নির্বাচনে। এডিসি নির্বাচনের থেকেই ক্লিয়ার ছিল যে এডিসি নির্বাচনে যে দলই জিতে আসবে ওনারাই আগামীতে বিসি নির্বাচনে জিতবে। আমরা তো অলরেডি জেতাই ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা দুটা সিট ওনারা জেতার কথা ছিল, সে একটা দুইটা বিসিও ওনারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে না। কারণ যে সংখ্যক আমাদের সকল অংশের জনগণ, বাঙালি ভাই থেকে শুরু করে চাকমা ত্রিপুরা সকল অংশের জনগণ যেভাবে ভূভাগরার উপরে ভরসা রাখছেন, ভূভাগরার উপর আবার ভরসা করছেন এবং ত্রিপুরাতে যোগদান করছেন। থ্যাংক ইউ স্যার। বিপুল দেব, বাবার নাম মানিক দেব। আমি সুমন্ত দর্শনকে আমি কিশোর ছিলাম যে আমাদের ডিজিবির যে জুমলাবাড়ির কাজগুলো দেখে পছন্দ হয় না, তাই ত্রিপুরাতে আজকে যোগদান করলাম। কত বছর ধরে বিজেপিতে আপনি কাজ আর করেছেন? এই ডিজিবিতে তোমার 2017 থেকে। কি দায়িত্ব ছিল তখন আপনার? কিশোর মধ্যে এই এডিকুলো কাজ করেছি, এরপরে 48 ঘন্টা কিশোর মধ্যে তোমার ওই মিডিয়াতে কাজ করেছি। আচ্ছা, অন্যান্য পার্টি বাছাই না করে আজকে ত্রিপুরাতে যোগদান করার উদ্দেশ্যটা কি? ত্রিপুরামতা মানে যা হইল না, যা কিছু বলে ত্রিপুরামতে পার্টি এই সেই, তাতে মানুষের না বুঝে বলে। ত্রিপুরামতে পার্টিটা খুব ভালো। আমি সবাইকে বলবো ত্রিপুরামতে পার্টিতে কাজ করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কোন জায়গায় যোগদানটা হয়েছে? এটা শিববাড়ি বাজার।
আমার পূর্ববর্তী বক্তারা অনেক ভালো ভালো কথা আপনাদের মধ্যে তুলে ধরেছে, কাজে এত লম্বা চলো করার দরকার আমার বা প্রয়োজন আমার নেই বলে মনে করি। যাই হোক, যেহেতু দুইটা কথা বলার জন্য আমাকে মাইকটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, দু একটি কথাই আপনাদের সঙ্গে বলবো যে আজকে যারা যারা তীব্রপথে যোগদান করতে যাচ্ছেন আমাদের অনেক বাঙালি ভাইরা, তাদেরকে একটি কথা বলতে চাইবো যে আপনারা আজকে যে তীব্রপথে যোগদান করতে যাচ্ছেন, আপনাদের এই সিদ্ধান্তকে আমরা অন্তর থেকে স্বাগতম জানাই এবং আপনারা আজকে যে সিদ্ধান্ত করতে যাচ্ছেন সঠিক সময়ে একদম সঠিক সিদ্ধান্ত করতে যাচ্ছেন বলে আমি মনে করি। কারণ বন্ধুরা, আপনারা দেখেন বিজেপি দল অনেক তীব্রতাকে অনেকভাবে মিথ্যা ভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, আমাদের তীব্রতাকে মিথ্যা ভাবে কালিমালিপ্তা করার চেষ্টা করেছে যে তীব্রতা নাকি সাম্প্রদায়িক দল, তীব্রতা নাকি বাঙালি বিদ্বেষী, তীব্রতা নাকি চাকমা বিদ্বেষী। কিন্তু এই বিগত কয়েকদিনের মধ্যে দেখা যায় যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় আমাদের অনেক বাঙালি ভাই, চাকমা ভাইরা তীব্রতাতে যোগদান করছে এবং এই যোগদান দিয়ে এটাই একটা পরিষ্কার যে ভূভাগের যে মেসেজটা, ভূভাগের যে চিন্তাধারা, ত্রিপুরা রাজ্যে একতা লাগবে, ইউনিটি লাগবে, খাঞ্চার প্রয়োজন রয়েছে, সেটা দিয়ে এটাই প্রমাণ করে যে ভূভাগের যে চিন্তাধারা বর্তমানে সবাই বিশ্বাস করছে এবং ভরসা করছে। এবং একই সঙ্গে সেখানে বাঙালি ভাই হোক, চাকমা ভাই হোক, ত্রিপুরা হোক, ঝাড়গ্রাম, সমস্ত কমিউনিটির মানুষরা একসঙ্গে আসছে এবং খাঞ্চার উপর ভরসা রাখছে, ইউনিটির উপর বিশ্বাস রাখছে, একতার উপর বিশ্বাস রাখছে। এবং ভূভাগের আরেকটা আশা, ভরসা, লক্ষ্য, আমরা যখন একত্রিত হতে পারবো, আমরা যখন একটা ছাতার নিচে আসতে পারবো, সমস্ত কমিউনিটির মানুষ, সমস্ত ধর্মের মানুষ, তাহলে আমরা অবশ্যই উন্নতি করব, ডেভেলপমেন্ট করব। যে ডেভেলপমেন্ট আমরা এডিসি এরিয়াতে বিগত 70 বছর ধরে দেখিনি। বিগত 70 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা, আমরা ভোট দিয়ে আসছি ঠিক করে, সেই বিভিন্ন ন্যাশনাল পার্টিকে, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম দল, সিপিএম এর পর বিজেপিকে, কিন্তু তারপরেও এত বছর আমরা ভোট দান দেওয়ার পরেও, ভোটাধিকার প্রয়োগ করার পরেও যে পরিমাণ উন্নয়ন আমাদের এডিসি এরিয়াতে হওয়ার কথা ছিল, সেই পরিমাণ উন্নয়ন আমাদের অঞ্চলে হয় নাই। যে কারণে অত্র অঞ্চলের মানুষদেরকে কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগদান করতে হয়েছিল, সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে হয়েছিল। যেহেতু এই 8 বছরেও সেই পুনরাবৃত্তি ঘটেছে, অনুন্নয়নের, আমাদের অধিকার হননের কাজে আমাদের আরেকবার বিবেচনা করা প্রয়োজন, আরেকবার বিবেচনা করা প্রয়োজন যে 8 বছরে যে বিজেপি সরকার আমাদেরকে কিছু করে দিতে পারেনি, আমাদের এলাকার উন্নতি করে দিতে পারেনি, এলাকাতে শান্তি সম্প্রীতি আনতে পারেনি, যেই কারণে আমরা সিপিএম কে রাজ্য থেকে ভোট না দিয়ে বিজেপিকে এনেছি। এখন সময় এসেছে বন্ধুরা, আরেকবার পরিবর্তন করার প্রয়োজন। এবং ত্রিপুরা রাজ্যে বর্তমানে একটি রাজনৈতিক দল রয়েছে, একজন মাত্র নেতৃত্ব রয়েছে, যার নেতৃত্বে সম্ভব জাতির জনজাতির মধ্যে ঐক্য, যার নেতৃত্বে সম্ভব আমাদের এডিসির মধ্যে উন্নয়ন, যার নেতৃত্বে
নেতৃত্বে সম্ভব আমাদের এডিসি এরিয়ার মধ্যে সামঞ্জস্য করা। আর উনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের মহারাজা, ত্রিপুরার সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য মহোদয়, যার পূর্বপুরুষরাও বিগত দিনে আমাদের বাঙালি জাতি জনজাতি বিভিন্ন ধর্মের মানুষদেরকে উন্নয়নের জন্য কাজ করেছেন, সকল ধর্মের মানুষের জন্য কথা বলেছেন, সকল অংশের মানুষদের জন্য কাজ করেছেন। আর আজকে উনাদের যে পরবর্তী জেনারেশন আমাদের ত্রিপুরা সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য রয়েছেন আপনাদের জন্য কিছু করার জন্য। উনি আজকে আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য রাজবাড়িকে ছেড়ে মাঠে ময়দানে আন্দোলন করছে। বিগত 10 বছর ধরে আমাদের এডিসি এরিয়ার মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। আর সেই ভিলেজ কমিটি নির্বাচন যাতে হয় তার জন্য আমাদের ভূমানরা মাঠে ময়দান থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ফাইল করছেন। নিজের পকেটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করছে। তার জন্য বন্ধুরা এই জিনিসটা আমাদেরকে একবার চিন্তা করতে হবে। ভিলেজ কমিটি নির্বাচন যদি হয়, সেই নির্বাচন যদি হয়, আমরা ভিলেজ কমিটি যদি গঠন করতে পারি, তাহলে বন্ধুরা আপনাদের যে এরিয়া, এই এরিয়ার উন্নয়ন হবে। এখানে শুধু একটি কমিউনিটির উন্নয়ন হবে না, এই অঞ্চলে সকল অংশের জনগণ, জাতি জনজাতি সকল অংশের উন্নয়ন হবে বন্ধুরা। আর এই ডিসি ইলেকশনকে সে বিজেপি সরকার করতে চাইছে, তার মানে ডিসি ইলেকশন করতে দিচ্ছে না, তার মানে হচ্ছে যে বন্ধুরা আপনাদের যে উন্নয়ন করতে দিচ্ছে না। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বাঙালি ভাইদেরকে, যারা আজকে সেই মিথ্যা তাদের যে প্রবণতাকে বিশ্বাস না করে ভূমানরা নীতি আদর্শকে ভালোবেসে ত্রিপুরাতে যোগদান করেছে। আমি আজকে আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, আপনারা যে বিশ্বাস এবং ভরসা রেখে ত্রিপুরাতে যোগদান করছেন, আমি এবং আমাদের যারা যারা নেতৃত্ব রয়েছে ত্রিপুরায়, আপনাদের বিশ্বাস এবং ভরসা আমরা অবশ্যই রাখবো। ঠিক যেভাবে আমাদের ভূমানরা সকল অংশের মানুষের বিশ্বাস এবং ভরসা রেখেছে, কোনদিন আমাদের ভরসা কোনদিন ভাঙেননি। আমরাও ভূমানদের সৈনিক, আমরাও কথা দিচ্ছি, আপনারা যে ভরসা নিয়ে এসেছেন, যে বিশ্বাস রেখে আপনারা ত্রিপুরাতে যোগদান করতে যাচ্ছেন, আপনাদেরও ভরসা, আপনাদেরও বিশ্বাস আমরা আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।